গুড মর্নিং বন্ধুরা। মা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দেখো চারপাশটা, এখনো ভোরের আলো ঠিক মতন ফোটেনি। রাস্তায় লাইট জ্বলছে, পুরো শুনশান রাস্তা। রিক্সা করে কিছুটা এগিয়ে যাওয়া। এইখান থেকে অটো নিয়ে যাব আমরা স্টেশনের দিকে। পৌঁছে গেলাম সকাল সকাল বাঘাযতীন স্টেশনে। টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে চলল তার আপন গতিতে। ট্রেন থেকে নেমে পড়লাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ভেবেছিলাম লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকালে উঠে যাব, কিন্তু শুনতে পারলাম যে দুখানা ট্রেন পরপর ক্যান্সেল। তাই আমরা দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাসে করে চলে গেলাম কুলতলিতে। কুলতলি থেকে আমরা রওনা দেব কাকদ্বীপের উদ্দেশ্যে। কুলতলি থেকে ম্যাজিক গাড়ি করে আমরা চলে গেলাম কাকদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনের ভাড়া নিয়েছিল আমাদের 25 টাকা করে। লক্ষ্মীকান্তপুর থেকে ম্যাজিক গাড়িতে কুলতলি পর্যন্ত ভাড়া নিয়েছিল আমাদের 30 টাকা মাথাপিছু, এবং কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার বাসের ভাড়া এক একজনে নিয়েছে 42 টাকা করে। এই হলো সেই নামখানা ব্রিজ, যেটা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে নির্মিত। শিয়ালদা থেকে ট্রেনে নামখানা এবং নামখানা থেকে অটো করে বা বাসে করে বকখালি পৌঁছতে সময় লাগে 3 ঘন্টা। কিন্তু যেহেতু ট্রেনে আমাদের ক্যান্সেল ছিল, সেই জন্য আমাদের ব্রেক জার্নি করে যেতে হয়েছিল। সেই কারণে আমাদের সময় লেগেছিল পাক্কা 4 ঘন্টা। অবশেষে আমি পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ডে, এবং সরকারি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল পরশমণি। আমাদের রুম তখনও রেডি হয়নি, তাই আমরা অন্য একটি রুমে বসে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। 4টে করে লুচি আর ঘুগনি 50 টাকার বিনিময়ে। এটি হলো আমাদের রুম। রুমের মধ্যে ছিল বেড, টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, সাথে ছিল ব্যালকনি। খুব সুন্দর মনোরম পরিবেশ এবং খুব সুন্দর হাওয়া বইছিল, যেহেতু সমুদ্র সামনে ছিল। আর টাইলস দিয়ে ঘরটা একেবারে সাজানো, বাথরুমটিও খুব সুন্দর। আর এর ভাড়া পড়েছিল 1050 টাকা, কিন্তু অফ সিজনে এলে এর ভাড়া মোটে 600 টাকা। আমরা গিয়েছিলাম হোলির দিনকে, সেই কারণেই এই কেওড়া ডান্স দেখতে দেখতে আমরা চলেছি সি বিচের উদ্দেশ্যে। একটু রং খেলবো আর স্নানটা সেরে নেব। ডাবের মূল্য নিল 40 টাকা। পৌঁছে গেলাম আমরা সি বিচে। তবে হ্যাঁ, পুরী দীঘার সমুদ্র যেমন অনেকটাই সামনে থাকে, একেবারেই সামনে থাকে, বকখালির সমুদ্র কিন্তু অনেকটাই দূরে থাকে। জোয়ারের সময় জল সামনে চলে আসে। আর সি বিচটি ছিল খুব সুন্দর, জমজমাট, দিনের আলোতে বেশ ভালোই লাগছিল। আমি, মা আর আমাদের সাথে ছিল একজন কাপিল, যাদের সাথে আমাদের ট্রেনে আলাপ হয়েছিল। তারাও আমাদের সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একসাথে সমুদ্র সৈকতে হোলি খেলা, স্নান করা। শুধু আমাদের হোটেলটাই ছিল আলাদা, আর বাদবাকি আমরা একসাথেই কাটিয়েছি। সমুদ্র দেখে কিছুতেই আমাদের দিকে আসছে না, তাই আমরা 4 জন ঠিক করলাম আমরাই সমুদ্র দিকে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার সময় 2-1 জায়গায় কিন্তু হাঁটু সমান সমুদ্রের জলই তোমরা পাবে। এখানেও অনেকে স্নান করে, বাচ্চারা একেবারে বল নিয়ে খেলা করে। সমুদ্র কাছে যেতে হলে যেতে হবে বেশ খানিকটা আরও কিছু দূরে। সি বিচে পৌঁছে ঘোরার সাথে একটু ভিডিও শ্যুট করা, তারপরেই আমরা একে অপরকে রঙে রাঙিয়ে দিলাম। তারপরে আমরা চলে গেলাম সমুদ্রের একেবারে সামনে। গিয়ে শুরু হলো আমাদের স্নানের পর্ব। স্নানের পালা শেষ হওয়ার পরেই এবার পালা ভুরি ভোজের, তাই হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বকখালিতে ইউটিউব ফেমাস হোটেল বনশ্রীতে আমরা ঢুকেছিলাম লাঞ্চ করবো বলে, কিন্তু দেখলাম অন্যান্য জায়গার তুলনায় বনশ্রীতে কিন্তু দামটা একটু হাই, তাই আমরা ওখানে লাঞ্চ সারিনি। আমরা ওখান দিয়ে বেরিয়ে পাশের একটি হোটেলে ঢুকেছিলাম, হোটেল পরিতোষে। এটিও কিন্তু এসি হোটেল। পরিষ্কার গোছানো, খুব সুন্দর পরিবেশ, এবং খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল, আর দামটাও ছিল সাধ্যের মধ্যে। মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আমরা বসে পড়লাম খাবার খেতে, ওরা দুজন আর আমরা দুজন। আর আমরা নিয়েছিলাম 3টে রুই থালি, যার মূল্য ছিল 80 টাকা। মিল সিস্টেম ছিল এখানে। আর ও নিয়েছিল হচ্ছে ডিমের থালি, মানে সুমিত নিয়েছিল ডিমের থালি। রান্না বান্না কিন্তু অসাধারণ ছিল। আর মেনুতে ছিল ভাত, ডাল, মাছে মাথা দিয়ে পুঁই শাক, রুই মাছের পেটি, শুক্তো, আলু ভাজা, আর যেরকম দেয় পেঁয়াজ আর লেবু। খুব সুন্দরই কিন্তু খাওয়া দাওয়া ছিল, স্বাদও ছিল অসাধারণ। আমাদের টোটো আগে থেকেই বুক করা ছিল। বিকেল 3:30টার সময় এসে হাজির আমাদের হোটেলের সামনে। খেয়ে দিয়ে আমরা টোটোয় বসে সাইট সিনে বেরিয়ে পড়লাম। আমাদের 4 জনের লেগেছিল 500 টাকা, মানে 250 করে আমাদের ভাগে পড়েছিল। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল হেনরি আইল্যান্ড। আমি আগে কখনো বকখালিতে যাইনি কিংবা টাকিতেও যাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু ভিডিও আমি টাকির দেখেছি, হেনরি আইল্যান্ডকে কিন্তু যাবার পথে আমার এক টুকরো মিনি সুন্দরবন, মানে টাকির মতনই লাগছিল। তবে ভালো লেগেছে, মনোরম পরিবেশ, শান্তির পরিবেশ। এই হলো হেনরি আইল্যান্ডের সি বিচ। এখানে সাদা বালি ভর্তি, খুব সুন্দর। তোমাদের আগেই বলেছি, একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ। একা সময় কাটাবার জন্য যথেষ্ট, খুব ভালো লাগবে তোমাদের। যারা যাওনি একবার অন্তত ঘুরে এসো। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ফ্রেজারগঞ্জের বেনিফিশিয়ারি। এখানে চাইলে তোমরা ট্রলারে করে জম্বুদ্বীপ ঘুরে আসতে পারো অনায়াসে। তবে হ্যাঁ, একটি ট্রলারে 35 জন অথবা 25 জন নেয়, মাথা পিছু ভাড়া লাগে 150 টাকা করে। আর সকাল 6টা থেকে এই পরিষেবা চালু হয়। আর যেসব ট্রলারগুলো 12 দিনের জন্য, 15 দিনের জন্য, 10 দিনের জন্য গভীর সমুদ্রে চলে যায়, সেই সব ট্রলারগুলো কিন্তু মাছ নিয়ে এসে এইখানেই খালি করে বিকেলবেলায়। তবে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু কোনো মাছ দেখতে পাইনি। তবে ওই যে বললাম, পরিবেশ কিন্তু খুব সুন্দর, মনোরম, আরামদায়ক। বিকেলবেলা ডাব খেয়ে একটু টিয়া পাখির সাথে খুনসুটি সেরে নেওয়া। ডাবের মূল্য কিন্তু এখানে 40 টাকা, কখনো বা 50 টাকা। আমাদের 3য় নম্বর গন্তব্যস্থল ছিল কার্গিল সি বিচ সানসেট পয়েন্ট। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে সূর্য দেখা যায়। আর এখানকার সমুদ্র পার কিন্তু বাঁধানো কংক্রিটের। এখানটা একটু জমজমাট পরিবেশ, তবে মনোরম, আরামদায়ক, খুব খুব ভালো লেগেছে আমার। আমাদের 4র্থ গন্তব্যস্থল ছিল ফ্রেজারগঞ্জ। এখানে ফ্রেজার সাহেবের বাড়ি আছে, যা ভগ্ন অবস্থায় পড়ে আছে এবং এখানে কাজ চলছিল, তাই আমরা ঠিক মতন দর্শন করতে পারিনি। পাশেই রয়েছে খুব সুন্দর একটি মন্দির, শিবজি, গঙ্গাজির মন্দির, এবং আরও অনেক দেবদেবী আছে। আমরা সেটাও ভালোভাবে দর্শন করতে পারিনি, কারণ মন্দিরের উপরে কাজ চলছিল। যতটুকু দর্শন করতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম।
পঞ্চম এবং শেষ স্থান ছিল আমাদের ইকো পার্ক বকখালির, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন গেট বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা 5 নম্বর স্পটটি দেখতে পাইনি। সেই জন্য আমরা জমজমাট এলাকা সন্ধেবেলার বকখালির সি বিচ দেখবার জন্য চলে এসেছিলাম। এখানে কিন্তু খুব সুন্দর একটি মন্দির রয়েছে জমজমাট। তোমরা বাচ্চাদের জন্য চাইলে কিছু কিনতে পারো, নিজের জন্য কিনতে পারো, প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটি করতে পারো। তারপরে সন্ধেবেলা চেয়ার ভাড়া করে 10 টাকার বিনিময়ে তোমরা সমুদ্র সৈকতে পারে বসে থাকতেই পারো। কাঁকড়া ভাজা, মাছ ভাজা, কাঁকড়ার ঝাল, মাছের চপ, আরও কি না কি, এমনকি অক্টোপাস পর্যন্ত তোমরা এখানে খেতে পারো। আমরা খেয়েছিলাম আইসক্রিম আর খেয়েছিলাম কাঁকড়া ভাজা। পূর্ণিমা চাঁদ আকাশে, এত সুন্দর লাগছিল সমুদ্র সৈকতটি। তারপর পালা রাতের ডিনারের। আমরা নিয়েছিলাম রুটি আর ডিম তড়কা। এখানে ডিম তড়কা নিয়েছিল 50 টাকা প্লেট আর রুটি পার পিস 5 টাকা। আজ বকখালিকে বিদায় জানাবার পালা, সেই কারণে ভোর 4:45টায় আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকত থেকে সূর্য উদয় দেখব বলে। খুব সুন্দর লাগছিল, একবারে ফাঁকা শুনশান পুরো, আস্তে আস্তে দিনের আলো ফুটে ওঠা। এই সব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট। 15 টাকা শ পেটাই পরোটার ঘুগনি। তোমরা যারা যারা বকখালি ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু একদিনের জন্য ট্যুর প্ল্যান করতেই পারো। একদিনেই কিন্তু পুরো কভার করা হয়ে যায়। আমরা যেরকম শুক্রবার দিনকে সকাল 10:40 বকখালি ঢুকেছিলাম এবং সারাদিন খাওয়া দাওয়া ঘোরাফেরা সমুদ্র স্নান সেরে শনিবার দিন সকাল 8:30টায় আমরা হোটেল ছেড়ে দিই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল গঙ্গাসাগর। সেই ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং বকখালি আর গঙ্গাসাগর মিলিয়ে টোটাল কত খরচ হলো সে কথা তোমাদেরকে আমি জানাবো।